মেয়েরাই মেয়েদের পরম শত্রু, এই কথাটা প্রচলিত আছে। এই কথাটা কতজনই মানে, চাই এক্সট্রা ম্যারেজের এফআইআর হোক, যে কোনো ক্ষেত্রে এটা ছোট থেকে শুনে আসছি যে মেয়েরাই মেয়েদের পরম শত্রু। আজ তো এটা প্রমাণ করে দিল, আজ তো এটা প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ, মেয়েরাই মেয়েদের পরম শত্রু। কার উপর তুমি ভরসা করবে? বন্ধুদের উপর, জনগণের উপর, দেশবাসীর উপর? যখন ভোটের সময় হয় তখন এই হবে সেই হবে, এটা করব সেটা করব। এখনো বলি যে ছেলে মেয়ে বরাবর সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, করে নর্মাল চিজ। এখন একটা ছেলে যেভাবে নিজের সংসারটাকে টেনে নিয়ে যায়, একটা মেয়েও সেভাবে ঠিক নিজের সংসারটাকে টেনে নিয়ে যায়। একজন হায়ার পোস্টের জব হোক, একজন ডক্টর হোক, একজন পাইলট হোক, ইঞ্জিনিয়ার হোক, মেয়েরা হোক, তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন? শুধু মেয়েদের ক্ষেত্রেই কেন? বাস অদ্ভুত লাগে কিছু মানুষকে দেখে। 10 লাখ টাকা দিয়ে দেব মেয়েটার পরিবারকে। আপনার জন্য এই প্রশ্নটা রইল, 10 লাখ টাকায় কি ওই মাটার কোলটা ভরিয়ে দিতে পারবেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ছোট থেকে বড় করেছে। আপনি একটা গাছ লাগিয়ে দেখবেন তো, নিজে হাতে গাছটাকে বড় করে দেখবেন, তারপর বলবেন 10 লাখ টাকা দিয়ে দেব। তোমরা যা পারো করো, আমি টাকা দিয়ে দেবো। টাকাটাই কি সব হয়ে গেল? 10 লাখ টাকা দিয়ে ওর মা বাবা কি করে? হয়তো 10 লাখ টাকা ওর মা বাবা ওর জন্ম থেকে এখন পর্যন্ত এর থেকে বেশি দিয়ে দিয়েছে। টাকাটাই কি সব হলো? একটা মেয়ের শরীরের দাম কি 10 লাখ টাকা? অদ্ভুত। আমরা স্বাধীনতা দিবস পালন করি, ওমেন্স ডে পালন করি, এখনো কোনো মেয়ে স্বাধীন না। এখনো ঘর থেকে বেরোতে হলে কি পরে বেরোচ্ছে, কি করছে, এত কিছুর পরেও প্রশ্ন উঠছে কেন গেল মেয়েটা একা? আপনি না হয় যখন এটাই প্রশ্ন উঠেছে, ভোটের সময়টা আপনার মনে থাকে না আপনাদের, যে ভোট দিতে একটা মেয়ে একা যাবে? সত্যি কিছু বলার নেই। যখনই এই ভিডিওগুলো দেখি ইচ্ছে করে না ঘর থেকে বের হতে। আমিও ভাবি আমারও বোন আছে যে মেডিকেলে পড়াশোনা করছে, আমারও আরেকটা ছোট বোন আছে, ফিউচার প্ল্যান আছে যে দেখব যদি ভালো রেজাল্ট করে মেডিকেলে পড়াশোনা করাবো, মানুষের হেল্পের কাজে লাগাবো। যদি রেজাল্টটা এমন হয়, ভয়টা মনে সত্যি আছে, যদি রেজাল্টটা এমন হয়, সত্যি অদ্ভুত। কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। শুধু এতটাই বলবো, পরিবারটা 10 লাখ টাকা চাই না, মাটার হয়তো 10 লাখ টাকা চাই না, মেয়েটাকেই চাই। পারবেন ফিরিয়ে দিতে 10 লাখ টাকা দিয়ে মেয়েটাকে? 10 লাখ টাকা হয়তো ওর মা বাবার লাখ চাইবে না, আপনার কাছে ওনার মেয়েটাকে ফেরত চাইছে। পারবেন কি ফিরিয়ে দিতে? পারবেন না। যখন পারবেন না তো টাকার জিনিসটা বলবেন না। অদ্ভুতভাবে বলে দিলেন 10 লাখ টাকা। সত্যি ভিডিওটা দেখার পরে আমার বুঝতে পারলাম না ওনার মুখ দিয়ে এই কথাটা বের কি করে বলো। ছোট ছোট হয়তো বা অন্য কিছুর কারণে বলছে হবে, ছোট ছোট ক্লিপ দেখছি, বুঝতে পারছি না। বাট যাই হবে ভালোর জন্য হবে, ভালোটা করার চেষ্টা করবেন, খারাপটা না করে। যারা মা হয়নি তারা বুঝতে পারবে না যে মায়ের ফিলিংসটা কী, সেটা আমিও বুঝতে পারবো না। কিন্তু যখন আমার মা আমাকে দিন শেষে ফোন করে, যখন আমি একবার ফোনটা উঠাই না, বারবার আমার মা ননস্টপ ফোন করতে থাকে, সকালে কথা বললে বিকাল পর্যন্ত যখন আরেকটা ফোন আমার যায় না, তখন আমার মা অদ্ভুতভাবে পাগল হয়ে আমাকে ফোন করে। ওই মাটার কি হাল হচ্ছে ভাবুন, যে মেয়েটার গলাটাও শুনতে পাচ্ছে।
আমি সত্যি ভয় পাচ্ছি এখন, যে শুধু আমি না, আমারও বোন আছে, আমারও বোনরা বাইরে পড়ছে, আমারও বোন আছে যে আগে গিয়ে বাইরে পড়বে, কে জানে আগে গিয়ে আমিও একটা কন্যা সন্তানের মা হব। যে সেমনি গাইস, জাস্ট সেমনি, বলার মতো কিচ্ছু নেই। তাও বলে যাচ্ছি, আজকে আমি দেখছি এত কিছুর পরে আমাদের প্রত্যেকটা মানুষের দরকার আমাদের স্টেটাসে ফর জাস্টিস। ওই মেয়েটার স্টেটাস না হলেও জাস্টিসের জন্য আমরা স্টেটাস ডালতেই পারি। হয়তো আমরা কলকাতায় গিয়ে আন্দোলন করতে পারছি না, কোনো না কোনো মজবুরিতে, কিন্তু যে যেখানে আছি সেখান থেকে সাপোর্ট করতে পারি। এটা না করে আমরা আমাদের যার যার যা ভালো লাগছে তাই করছি। জাস্ট বলার মতো আর কিছু নেই, কিন্তু অনেক কিছু বলে ফেলছি। আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, আমি যা মন চাই তা বলি, কিন্তু আজকের কথাগুলো সত্যি মন থেকে বেরোচ্ছে। আমি আমার মাকে ফোন করে বলছি, আমার বোনকে বলবে সাবধানে থাকতে। আমি নিজের ভিতরে রাখছি ভয়, ভয় ভয়, মনের ভিতরে ভয় কাজ করে। যে মেয়েটা আমি কিছুই ভয় পাই না, আমি যাকে তাকে যেখানে সেখানে একা চলে যাই। আজকে 2 দিন আমি একা কোথাও বেরোচ্ছি না। এমন না আমার আশেপাশে মানুষগুলো খারাপ, এমন কিছু না, কিন্তু কাকে ভরসা করব? অদ্ভুতভাবে মনের ভিতর একটা ভয়। সত্যি বলতে, কালকে আমি একটা ভিডিও দিয়েছি যে আমি পরশু রাতে ঘুমোতে পারিনি। সত্যি বলছি, যত দিন যাচ্ছে, যত রাত বেরোচ্ছে, শুধু ঘুমোতে পারছি না এমন না, রান্না করতে করতেও আমার চোখে জল এসে যাচ্ছে। ভাবছি, যখনই ফোনটা ধরছি ভয় করছে আমার মোবাইল ওপেন করতে, ভিডিও দেখতে। আমি এন্টারটেনমেন্ট ভালোবাসি, আমি রিলস দেখি, কিন্তু এখন শুধু আমি ফোনটা অন করি নিউজ দেখবো বলে, হয়তো কোনো ভিডিও দেখবো বলে। জাস্ট